আমি নিজের পুত্রের বিয়ে ওই ধার্য করেছি ও জানি না করে, তাই তো ফিরে এসেছি চম্পলায়। পুত্রটা জানি না ওই তো দূরে চক্রবর্তী কানে এনে দু আজ আনন্দের সানায় বাঁচতে চলেছে আমার চম্পলায়। তাই তো তার প্রাণে সইবে না, অদূরে হয়তো ওই দুষ্ট নাগিনী পাতাল বাসরে সাদের আনন্দের জন্য কি করে দুঃখ, কি করে আমার পুত্র সন্তানের বিপদ ডেকে নিয়ে আসবে এই ষড়যন্ত্র করে রয়েছে। ওই দুষ্ট নাগিনী পুত্র বিয়ে দেব করছি প্রতিজ্ঞা। ওই দেখা যায় সৌতালি ভূতর, সেই সৌতালি ভূতরে নির্মাণ করব অছিদ্র লৌহ বাসর ঘর। দেখি কি করে আমার পুত্র সন্তানে অমঙ্গল চাইতে পারিস। তবে আমি যে সেনাপতিকে বলেছিলাম অগ সেনাপতি ছুটে যাও চম্পলারে নগরে নগরে নকরিকে সঙ্গ করে ঢোল শহরত করে দাও। আজ গণেশ্বর পুত্র চন্দ্রপরি সরগণ পুত্র বিয়ে দিতে চলেছে, তাই তো ওই সৌতালি ভূতরে নির্মাণ করবো ছিদ্র লৌহ বাসর ঘর। তাই সকলে এসে দিয়ে যেন নির্মাণ করে দেয়। অসম্ভব অসম্ভব, এই কার্য মানব দ্বারা সম্ভব নয়। তাই তো সকলে ফিরে এসে বলে ওগো মহারাজ, অছিদ্র লৌহ বাসর ঘর নির্মাণ করা এই মানব দ্বারা সম্ভব নয়। রয়েছে যুক্তি, রয়েছে যুক্তি। আগের জন্ম ছিলাম আমি ওই পশু শাবক, মনে করেছি তপস্যা, এই ধরায় জন্ম নিয়েছে। তবে আমি দেবাদিদেব মহাদেবকে যদি সন্তুষ্ট করতে পারে, আত্মা শক্তি মহামায়া তিন জগৎ জননী মা দুর্গাকে যদি সন্তুষ্ট করতে পারে, তবে রয়েছে যুক্তি আমি দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করব। আর হস্ত করে আমি সেই গুয়া পাড় তার হস্তে রেখে দিয়ে বলবো গো ওগো দেবতা, আজ যে ধরাই পুরো মানব দ্বারা সম্ভব নয়, আজ যে বিপদে পড়েছি, তাই আমি বিপদ মুক্ত করো। আর বিলম্ব নয়, আমি আহ্বান করবো আমি দেবশিল্পী বিশ্বকর্মা। দেবতা, আজ আমি কটিশ্বর পুত্র ছত্রপুত্র চন্দ্রপরি সৌদাগর পুত্র বিয়ে দেওয়ার ধরে আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। তাই তাই এই ধরায় মানব দ্বারা সম্ভব নয়। তাই দেবতা, অগো দেবাদিদেব, দেবশিল্পী বিশ্বকর্মা, আজ তুমি এই বিপদ মুক্ত করতে স্বর্গ হতে ছুটে এসো এই মর্ত লোকে। এসো গো, এসো গো প্রভু। ও
ওগো দেবতা, তবে কেন আমার ডাকে সাড়া দিচ্ছ না? এসো, আচ্ছা আমি বড় বিপদে পড়েছি, তাই তোমায় স্মরণ করেছি। তবে কি আমার ভক্তি বলে ও সন্তুষ্ট হয়েছে গো দেবতা? তাই কি তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না? তবে কি আমি বিপদ মুক্ত হব না? এসো, এসো। ধরার বুকে আজ নয়ন জল বরিশনে করছো তুমি, কিবা অভিলাষে, কিবা কারণে, কিবা দুঃখে তুমি আমারে স্মরণ করেছো? বলো ভক্ত বলো। আমি সবই দুঃখের কথা তোমার কাছে প্রকাশ করব, তবে ওই তোমার চরণে আমি পুষ্প অর্পণ করে দেব। তোমার ওই রাগা চরণে এই চাঁদের শত শত প্রণাম। ভক্ত, দেবতা, তোমার মনোবাঞ্ছা পরিপূর্ণ হোক। এই নাও পার গুহা, এবার আমি সকল দুঃখের কথা প্রকাশ করব দেবতা, তাই তুমি শ্রবণ করো। বলো ভক্ত। অগো দেবতা, আজ আমি তোমার আশিসে আমার জীবন ধন্য হলো। আজ আমার আহ্বানে সন্তুষ্ট হয়ে স্বর্গ হতে ছুটে এসেছ মর্তলোকে। তবে যে আমি চাঁদ বড় বিপদে পড়েছি। পুত্র বিয়ে দেবার তরে আমি করেছি কঠোর প্রতিজ্ঞা। দেখো চেয়ে দেখো, ওই দেখা যায় সেই সাঁওতালি ভূতর। সেই সাঁওতালি ভূতর আমি অচ্ছিদ্র লৌহ বাসর ঘর নির্মাণ করব দেবতা। ভক্ত বলো, তোমার অভিপ্রায় তুমি লৌহ বাসর ঘর নির্মাণ করবে সাঁওতালি ভূতরে, কিন্তু ভক্ত বলো দেবতা। আমি দেবশিল্পী বিশ্বকর্মা, আমি নির্মাণ করতে পারি মহা অট্টালিকা, কিন্তু ভক্ত বলো, আমি যেই অট্টালিকা নির্মাণ করব, বলো ভক্ত বলো, সেই অট্টালিকা কেমন হবে, কি দিয়ে নির্মাণ করতে হবে, তার দৈর্ঘ্য, তার প্রস্থই বা কত হবে? বেশ দেবতা বেশ, আমি একে একে সকল কিছু প্রকাশ করব। আজ যখন স্বর্গ হতে ছুটে এসেছ, তবে কি আমার কার্য সত্যি নির্মাণ করে দেবে সেই অচিত্র লৌহ বাসর ঘর? ভক্ত, হ্যাঁ তুমি হাসালে ভক্ত, হাসালে। বলো, এই ধরার বুকে যেই ভক্ত বিপদে পড়ে আমি ছুটে যাই তার ডাকে। আমি তাই তো এসেছি, আমি ছুটে এই পরম ভক্তের সম্মুখে। বেশ দেবতা বেশ, জানো ওই বাসরখানা যে নির্মাণ হবে লৌহ দ্বারা, পাথর পিণ্ড দ্বারা, হীরা মণি মুক্তা জহরাত সকল কিছু দিয়ে সুন্দর করে নির্মাণ হবে। অছিদ্র তার দৈর্ঘ্য হবে 7 হাত, প্রস্থ হবে 5 হাত, যেন বাসরে কোনদিক ছিদ্র না থাকে। 7 হাত দৈর্ঘ্য, 5 হাত প্রস্থ। হে দেবতা, তথাস্ত ভক্ত। বেশ, এসো এসো দেবতা এসো, আমি নিয়ে যাই ওই সাঁওতালি ভূতরে। চলো, এসো। এই দেখো, এই সেই স্থান, এই স্থানে সেই বাসরখানা নির্মাণ হবে। ভক্ত বলো দেবতা। এই সাঁওতালি ভূতরে নির্মাণ করে দিতে হবে লৌহ বাসর ঘর। হে দেবতা, সেটাই থাকবে তব পুত্রবধূ আর পুত্র
দুর্লভ লক্ষণ। দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ, বেশ ভক্ত বেশ, কিন্তু কিন্তু লৌহতুণ্ড মানিক রত্ন আমি কোথা পাবো? কেন কেন দেবতা কেন? আবার যে রাজপ্রাসাদে রয়েছে সে লৌহ পিণ্ড, ওই দেখা যায় পাথর পিণ্ড, ওই রয়েছে রাজপ্রাসাদে রয়েছে সোনা জহরাত হীরা মণি মুক্তা, সকল প্রজাগণ বয়ে এনে দেবে আর সুন্দর করে নির্মাণ করবে। হাসালে ভক্ত, হাসালে। কেন দেবতা? আমি নির্মাণ করে দিতে পারি বটে, হ্যাঁ, কিন্তু বয়ে আনতে তো পারি না। একই শুনালে দেবতা, আজ এই সুন্দর সে বাসরখানা নির্মাণ করে দিতে পারো, তবে কি ওই প্রজাগণ বয়ে এনে দিতে পারবে না দেবতা? বলো। অসম্ভব। চম্পক নগরীর হেন কোনো প্রজা নেই এই মানিক রত্ন পাথর পিণ্ড বয়ে এনে দিতে পারে। তবে অগদেবতা, তবে বলে দাও, আজ তোমার চরণ তলা আমি লুটিয়ে পড়েছি, তবে বলে দাও না উপায়, আজ আমার বাসরখানা নির্মাণ হবে না দেবতা? জানি ভক্ত, জানি। হ্যাঁ বলো। এক মহান পুরুষ, মহান পুরুষ, যে তোমার ওই মানিক রত্ন লৌহপিণ্ড বয়ে এনে দিতে পারে, পবন নন্দন পবন নন্দন হরি। হনুমান। অগদেবতা, তাহলে যদি হ্যাঁ, তুমি তারে স্মরণ করে ফুল পুষ্প অর্ঘ্য নিবেদন করে তার সন্তুষ্ট করে দিতে পারো, হ্যাঁ, বুঝি সেই তোমার কার্য সম্পাদন করে দিতে পারে। বেশ, কিছুক্ষণ বিশ্রাম করো দেবতা, আমি সেই আসি ভক্ত, আমি পবনপুত্র হনুমানকে স্মরণ করব, হস্ত করে পান গোয়া বলবো, আমিও পরম ভক্ত সেই পিতা ভোলা মহেশ্বরে, আর সেই পবনপুত্র হনুমান হচ্ছে সেই দেবাদিদেব মহাদেবের অঙ্গ, তবে তার এই ভক্তরে বিপদ মুক্ত করিবার তরে সে সে বায়ু এসে ছুটে আসবে সৌতালি ভূতরে, তবে বিলম্ব নয়, আমি আমি সেই দেবতার আজ্ঞাবত আমি পবন পুত্র হনুমানকে স্মরণ করব। অগো অগো হনু, দেখো দেখো, অগো শ্রীরামচন্দ্র ভক্ত সেই হনুমান সংকট মোচন, আজ বড় সংকট পড়েছি আমি, তাই আমায় সংকট হতে উদ্ধার করতে ছুটে এসো এই ধরার মাটিতে। ও হনুমান নমো, ও সংকট মোচন হনুমান নমো, মারুতি নন্দ পবন পুত্র হনুমান কি জয়। শ্রী রাম ভক্ত হনুমান, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। জয় শ্রী রাম। আজ এই চাঁদকে বিপদ মুক্ত করতে ছুটে এসেছো, বেশ, হ্যাঁ, ভক্ত। ওই তোমার চরণে আবার পুষ্প নিবেদন করি, বেশ, তোমার চরণে আবার শত শত প্রণাম, আবার আশীর্বাদ করি আশীর্বাদ। ভক্ত, বেশ, আবার শুভ ধর, তোমার ডাকে আমি সন্তুষ্ট হয়েছি ভক্ত। বেশ, এই নাও পান গুয়া। তবে জানো জানো মারতী নন্দন, আজ কেন তোমায় স্মরণ করেছি? আজ যে বড় বিপদে পড়েছি আমি। বলো ভক্ত, এমন কি বিপদে পড়েছো? তুমি তো সকলেরই বিপদ মুক্ত করো, তুমি স্বয়ং শ্রীরামচন্দ্র শ্রীরাম প্রভুর বিপদ থেকে মুক্ত করেছো, আমি তো সাধারণ মানব, তবে কি আমি এই বিপদ হতে মুক্ত হব বলো? অবশ্যই হবে। তবে এসো আবার সজ্ঞ করি, এসো, আজ ছুটে যেতে হবে সৌতালি ভূতরে, আজ দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করতে চলেছে সে অছিদ্র লৌহ বাসর ঘর, তাই তোমায় লৌহপিণ্ড
পাথর পিণ্ড বয়ে এনে দিতে হবে। তাই হবে ভক্ত। বেশ চলো। জয় শ্রীরাম। ওগো দেবতা, দেবতা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই তো ওরা পৌঁছেছি সৌতালের ভুতরে। ওগো দেবতা, বলো ভক্ত। এই নাও দেবশিল্পী বিশ্বকর্মাকে আমি ডাকায়ন করেছি, তবে অতিথিশালায় বিশ্রামাগারে বিশ্রাম করে রয়েছে। আমি তাকে ডাকবো, ডেকে দিয়ে তার আজ্ঞা পালন করবে। শ্রীরাম প্রভুর যে রূপ আজ্ঞা করেছিল তোমায়, তার বিপদ রক্ষা করিবার ধরে সকল আজ্ঞা পালন করেছিলে, সেরূপ আজ তুমি দেবশিল্পী বিশ্বকর্মার আজ্ঞা পালন করবে। তাই হবে। অগো দেবতা, ছুটে এসো। আমি যে তোমার কথা মতো শ্রীরাম প্রভু ভক্ত পবন পুত্র হনুমানকে ডাকায়ন করেছি এই সৌতালি ভুতরে। অগো দেবতা, সে দেখো। একে আশীর্বাদ করি পাবন নন্দন। বেশ, এই সাঁওতালি মন্দিরে তুমি প্রস্থান করো, রেখে দাও তোমার ওই লৌহপিণ্ডদণ্ড। অকো পবন পুত্র, প্রয়োজনে তোমায় দেবশিল্পী তোমায় ডেকে নেবে। তুমি ছুটে যাও আমার অতিথিশালায়, সেখানে তুমি বিশ্রামাগারে তাই বিশ্রাম হবে। করো। জয় শ্রীরাম। ওগো দেবতা, আবার আমি দুই চরণ ধরে তোমায় মিনতি করি যেন বাসরখানা অছিদ্র হয়, অছিদ্র লৌহ বাসর ঘর। যেন বেশ, সুতার সঞ্চার নেই পবনের গতি, সুতার সঞ্চার নেই পবনের গতি। সেই ঘরে থাকবে আমার পুত্র পুত্র বধূ সতী। তাই আবার পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই দেবতা, আজ স্বর্গ হতে তুমি ছুটে এসেছ মর্তলোকে এই চাঁদের বিপদ থেকে রক্ষা করিবার তরে। তবে বাসরখানা নির্মাণ হয়ে গেলে আদি দেবতা বলে কখনো বিশ্বাস করো না। আমি সেই বাসরকে পরীক্ষা করব, আর যদি পরীক্ষায় জয় হও দেবতা, তাহলে তোমার ওই চরণ তুলে এই চাঁদের মস্তক লুটিয়ে পড়ব। আর যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারো, কদেশ্বর পুত্র চাঁদ মোর না উপযুক্ত দণ্ডে দণ্ডিত করব। মনে রেখো দেবতা। ভেবে নে, আমি ভগবান, তুমি ভক্ত। ভগবানকে বিশ্বাস করে নরলোকে বেঁচে থাকে। তাই তোমায় আমি কথা দিলাম, বাসর ঘর নির্মাণ করবো, অচিত্র লৌহ বাসর ঘর। শেষের সময় তুমি পরীক্ষা করে নেবে। হে দেবতা, তবে হ্যাঁ, বলো। নির্মাণ তো করে দেবো বাসর ঘর। 7 হাত হবে দৈর্ঘ্য, 5 হাত হবে প্রস্থ। হে দেবতা, কি অলংকারে সাজিয়ে দেব, কি অলঙ্কারে সুন্দর করে এই ধরাই এবং স্বর্গলোকে মর্তলোকে পাতাল লোকে সকল দেব দেবী চিত্রাঙ্কন করবে, চিত্রাঙ্কন করব। সুন্দর করে। কিন্তু মনে রেখো, ওই ওই পাতাল বাসিনে চক্রিকারে যেন তার কোনো ছায়া না থাকে বাসরেতে। হয়তো দেবতা নয়নের জল ফেলতে ফেলতে ওই তোমার চরণ তলে হয়তো লুটিয়ে পড়বে, তোমায় কাকতি মিনতি করবে, বলবে অগ দেবতা আমাকে একটু চিহ্ন রেখে দাও। তার কথা শুনবে না দেবতা। বেশ, তোমার চরণে শত শত প্রণাম। আমি বিশ্রামাগারে বিশ্রাম করছি। আবার কার্য যদি পূর্ণ হয় আমায় ডাক দেবে, আমি ছুটে আসবো দেবতা। বেশ,
জয় শিব শম্ভু। এই তো এক ভক্ত আবাই বলেছে সাঁওতালি ভূতরে লৌহ বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। তাই তো দেবশিল্পী বিশ্বকর্মা আমি, আবার দুইখানা শিষ্য রয়েছে, তাদেরকে আমি দিয়ে নির্মাণ করতে বলি না কেন। কোথায় শিষ্য? তবে জগন্নাথ কোথায় গো গুরুদেব? আশীর্বাদই করি তোমায়। আচ্ছা বলতে পারেন আমাদের কি জন্য স্মরণ করেছে? কেন ডেকেছি? এই সাঁওতালি ভূতরে অচিত্র লৌহ বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। বছর ঘর নির্মাণ করতে হবে। বেশ প্রভু বেশ। এই যে রয়েছে লৌহতুণ্ড পিণ্ড, এটাই রয়েছে সুন্দর সুন্দর মানিক রত্ন, সুন্দর করে গঠন করে দিতে হবে। বেশ তাই হবে। এই বাসর ঘরে মাপ তো আমরা জানি না। ও মা, এই, আমি বলে দিই, 7 হাত হবে দৈর্ঘ্য, 5 হাত হবে প্রস্থ। বেশ সেই রূপ আমরা বাসর ঘর নির্মাণ করব। বেশ, তোমরা নির্মাণ করো। বেশ চলো দাদা একসঙ্গে আমরা বছর ঘর নির্মাণ করবো। আচ্ছা প্রথমে নাপ নিয়ে নাও, হ্যাঁ তারপরে বছর ঘর বলেছো। নির্মাণ করবো। ভাই, ভিতটা ভালো করে করতে হবে। ভিতটা ভালো করে। ভাই, দাঁড়াও, পাঁচ হাত হবে তো এটা, 5 হাত। 5 হাত হবে? 7 হাত হয়ে গেছে তোর ঘর, 5 হাত প্রস্তুত। আচ্ছা কি বলবো দাদা, মানে কি মন আর থামে না, কখন কি থেকে কি করে দিচ্ছি আমি। ওই তো বললাম 5 আচ্ছা হাত। আচ্ছা তুমি দেখিয়ে দেবে, আমি ঠুস ঠুস করে হ্যাঁ। মেরে দেবো। আচ্ছা কি অদূর হইতে আমি দর্শন করতে পাই, ওই তো সেই মর্তের মানবতা সদগর, তারই পুত্রকে সুরক্ষিত রাখার কারণে সেই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে চলেছে। কিন্তু সে যদি প্রবেশ পথ না রাখি, তবে যে কিছুতে আমার কার্যসিদ্ধি হবে না। সেই কনিষ্ঠ পুত্র, সে চাঁদ সদাগরের সেই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরকে কিছুতে ধ্বংস করতে পারবো না। না, পাতালে ভাসিনি শিবদহিতা কখনো হারতে শিখিনি। তাই তো ছলনা করতে হবে আমায় ওই তো সেই বিশ্বকর্মা দাদা নিকটে। দাদা 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 এই সাঁওতালি ভূতরে কে যেন বলি দাদা দাদা বলে সম্বোধন করে। এই বুঝি কোনো নারীর কণ্ঠস্বর? না না না, আমি তার ডাকে সাড়া দেবো না। আমি নিজের কার্য সম্পাদন করার চেষ্টা করব। করো করো। দাদা বারবার বারবার কে বলে দাদা দাদা বলে সম্বোধন করে? তবে সত্যি প্রণাম হয় দাদা। কে তুমি? কোন নারী? আমি যে শিবজয়া পদ্মাবতী। পদ্মাবতী? শিবজয়া পদ্মাবতী? তুমি কেন মোর সম্মুখে এসে আজ ভূমিতলে লুটিয়ে গিয়ে দাদা দাদা বলে সম্বোধন করছো? ওগো দাদা, আজ যে বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি। বিপদ? হ্যাঁ, দেবীগুলো জন্মতর বিপদ কোনো কারণ কিংবা অবিলাসে ছুটে এসেছো সর্বমুখে মোর? 12 মাসে 13 পূজা স্বর্গদীপ পাই,
আমি শিব পদ্মাবতী ঝাড়ু ঘরে যাই। আমি কি বা কারণে তোমার কাছে ছুটে এসে জানতে চাও? বলো পদ্মাবতী বলো। জানতে চাও তুমি সে আমার দুঃখের কাহিনী। কিন্তু দাদা, আগে তুমি হাত হাত রেখে সত্যে আবদ্ধ হও। যা চাইতে এসেছি তোমার নিকটে, তুমি তা দেবে আমায়। সত্য? এক দেবতার সাথে এক দেবীর হবে সত্য? পদ্মাবতী, কথা বলতে গিয়ে তোমার বাকরুদ্ধ হলো না কেন? তোমার কথা বলতে গিয়ে একবারও বাধা হলো না? এক দেবীর সাথে এক দেবতার সত্য? কেন কেন তুমি মোর সাথে সত্যে আবদ্ধ হতে চাও? ওগো দাদা, আজ যদি সত্য না করো তবে যে কিছুতে তোমার সে মুখবাণীতে বিশ্বাস করতে পারি না দাদা। সত্য সত্য সত্য? না পদ্মাবতী না, তুমি যাও তোমার সিজুয়াতে ফিরে। আমি তোমার সাথে সত্যে আবদ্ধ হতে পারবো না। এ কি বলছো দাদা তুমি? তোমার নিকটে এসে কি আমি ব্যর্থ হয়ে চলে যাব? তোমার ভগ্নী হয়ে সেই ছাড়ো ঘরে ঘুরে বেড়াতে হবে? শিবের অরসে জন্ম নিয়ে দেবী হতে পারবো না দাদা। তুমি কি চাও না দাদা যেন এই বিশ্বব্রহ্মাণ্ডে আমি দেবী হই? পদ্মাবতী, আজ নয়রে জল বাড়ি বরিশালে করে বক্ষখানা ভিজিয়ে ফেলেছ। পদ্মাবতী, আমি বুঝতে পারছি হেন বিপদ বুঝি তোমার, তাই তুমি আমার সাথে সত্যে আবদ্ধ হতে চাইছো। পদ্মাবতী, তোমার সাথে আমি যদি সত্যে আবদ্ধ হই, তুমি কি তাহলে দেবী রূপে প্রচারিত হবে? নিশ্চয়ই হব। বেশ, দাও তাহলে, দাও এক হস্তখানা সত্য, দাও। এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য সত্য তিনবার। তিনবার। সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় নরকে হবে বাস। বাস। বলো পদ্মাবতী, বলো তোমার কি বা অভিপ্রায়? 12 মাসে 13 পূজা স্বর্গ দেব পাই। আমি শিব পদ্মাবতী ছাড়ো ঘরে যাই। তাই তো আজ তুমি যে কর্ম করতে চলেছ, হ্যাঁ, আমি নির্মাণ করছি অচ্ছিদ্র লৌহ বাসর ঘর। কিন্তু দাদা, নিশ্চিদ্র সেই লৌহ বাসর ঘরে আমার কথা মতো যে তোমাকে কিছু আমাকে ভিক্ষে দিতে হবে। কি কি বললে তুমি? এই অচিত্র লৌহ বাসর ঘরে তোমার এখানে কথা রেখে দিতে হবে? হ্যাঁ, না পদ্মাবতী না, মোর ভক্ত চরণতলে লুটিয়ে গিয়ে আমায় বারবার বলে দিয়েছে যাতে কেউ এই ঘরে এসে তোমার সাথে সাক্ষাৎ না করতে পারে। যদি এই অচিত্র লৌহ বাসর ঘর ছিদ্রযুক্ত হয়, আমাকে নিতে হবে কঠোর শাস্তি। কিন্তু দাদা, সেই লৌহ বাসর ঘরে যে বেশি কিছু নয় তোমার কাছে চাই, সেই সুত সঞ্চার প্রবেশ পথ ভিক্ষে হিসেবে দাও দাদা, দাও তোমার কাছে পদ্মাবতী! সেই- পদ্মাবতী, এই কি ছলনা তোমার? এই কি ছলনা? এই কি তোমার ভয়ঙ্করী রূপ? এক দেবতাকে বিপদে ফেলে দিয়ে তুমি তোমার কার্য সম্পাদন করতে চলেছ। পদ্মাবতী, জানো আমার পরম ভক্ত চাঁদ বেড়ে পানুয়া হস্তে করে আমাকে বলেছিল নির্মাণ করতে হবে অচিত্র লৌহ বাসর ঘর, আর তুমি কিনা আজ বলছো সেখানে ছিদ্র রাখতে হবে? না পদ্মাবতী না, আমি কোনো মতেই পারবো না। এ কি বলছো দাদা তুমি? এ কি বলছো তুমি? চাঁদ শুধু তোমার প্রধান ভক্ত নয়, চাঁদকে তো আমিও সেই প্রধান ভক্ত হিসেবে পেতে চাই। তবে সেই যে চাঁদ সদাগর বর্জনে পুষ্পাঞ্জলি অর্পণ করে না, দেবী বলে স্বীকৃতি দেয় না, শিবের অরসের জন্ম নিয়ে এখনো সে তার হস্ত থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেনি। যদি তুমি আমার কথা মতো কর্ম না করো, তোমার যে নরকে গমন হবে। তুমি কি ভুলে যাচ্ছ দাদা? শুধু তাই নয়, যদি তুমি আমার কথা মতো না কর্ম করো, তোমার বক্স আমি বাদ দিতে কাউকে রাখবো না। পদ্মাবতী, 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 নিষ্ঠুর নিয়তি, এই কি আবার ছিল কপালে? আজ মম সম্মুখে দণ্ডায়মান পদ্মাবতী, তুমি তোমার কার্য সিদ্ধি লাভ করার পরে একজনকে বিপদে ফেলে দিয়ে আজ তুমি অট্ট হাসি হাসতে চাও। আমি হেরে গেছি পদ্মাবতী, আমি হেরে গেলাম তোমার সম্মুখে। আমি সত্যে আবদ্ধ হয়েছি। সত্য যদি রক্ষা করতে না পারে, আবার হবে নরকে বাস। কিন্তু
কিন্তু পদ্মাবতী, আজ যদি ওই অচিত্র লোহবাসীর ঘরকে ছিদ্রযুক্ত রাখি, আমার যে হবে বড় বিপদ। না, ও যে আবার পরীক্ষা করে নেবে। পরীক্ষা করে নেবে দাদা। সেই পানের ডাটা চুনের ফোঁটা দিয়ে তুমি সেই ছিদ্র তুমি বন্ধ করে দিবে। আমার সেই অষ্টনাগের জননী, সেই অষ্টনাগের ছত্র দিয়ে আমি আড়াল করে রাখবো। যখনই কোনো আপদ বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। আমি থাকতে তোমার কোনো বিপদ আসতে দেব না জানি দাদা। পদ্মাবতী, জানি তুমি আজ নিজের কার্য সিদ্ধি করার জন্য আমাকে দিয়ে একটা মাত্র ভুল করাচ্ছ। পরীক্ষা দ্বারা যখন পরীক্ষা করে নেবে, দাউ দাউ করে ধোঁয়া জ্বালিয়ে দেবে সেই বাসর ঘরে, যদি কোনো পথ দিয়ে একটু ধোঁয়া প্রকাশ পায়, আমাকে যে ৮০ বনের পাথর বক্ষ বাঁধে চাপিয়ে দিয়ে আমাকে যে দেবে কারাগারে নিক্ষেপ না, করে। আমি থাকতে তোমার সেই অত বড় ক্ষতি হতে দেব না দাদা। তবে পদ্মাবতী, তুমি কি আবার সর্বকে থাকবে? আমি যখন তোমায় স্মরণ করব, তুমি কি আবার সারা দেবে গো? নিশ্চয়ই দাদা, তুমি যখনই কোনো বিপদে পড়বে একটিবার এই পদ্মাবতীকে তুমি স্মরণ করবে, সকল বিপদ থেকে আমি উদ্ধার করব দাদা। বেশ পদ্মাবতী, বেশ, আমি তাই করব। আমার কথা মতো তুমি সেই সুতো সঞ্চার প্রবেশ পথ রেখো দাদা। বেশ, অমর তোমার মহিমা। আসো পদ্মাবতী। শিষ্যগণ, দেব শিল্পী, ওই ইশারে করে এই যে দেখো দেখো, পূর্ব দিকে রেখেছি সদর দুয়ার। সেই দুয়ারে সুখণ্ড দরজা, উপরে ছিটকিনি, দেখিতে কত সুন্দর। দেখো, দাও, আমাকে একটা কার্য করতে হবে। চিত্রাঙ্কন সব ঠাকুরের হয়ে গেছে। খেতে বড় বারবার হাত ছাড়ে দিয়ে বলে, বিসাই পণ্ডিত, তুমি করতে চলেছ বড় ভুল। যে তোমার উপরে বিশ্বাস রেখেছিল তার বিশ্বাসঘাত করতে চলেছ তুমি। তবে আজ একদিকে পদ্মাবতীর পূজা প্রচার, না না না, এক দেবতা আমি, এক দেবীর পূজা প্রচার হোক। আমি চাই এক দেবীর পূজা প্রচার হোক। তাই তো আমি সুতার সঞ্চার পবনের গতি, সেখানে সুতার সঞ্চারের মতো একটা ছিদ্র রেখে দিলাম। হে ভক্ত, শিষ্যগণ, নির্মাণ হয়েছে। এবার সুন্দর করে চিত্রাঙ্কন করো। সামনে ওই যে গণেশ ঠাকুর রয়েছে মুশিক বাহন, সেটা এক এক করে সব দেবদেবীর ছবি থাকবে, এইটাই। কিন্তু না রহিবে ওই মনসারও ছবি। মনসার ছবি রইবে না? না। বেশ, হয়ে গেছে। বেশ, তোমরা এসো। ভক্ত চা, চম্পকথারি অধিকারী চা দেবে রে। ওই তো দেবতার কণ্ঠ শহর মম কণ্ঠে ভেসে আসে। আর বিলম্ব করবো না, আমি ছুটে যাবো আমি ওই সৌতালের ভেতরে। জয় শিব শম্ভ, জয় বাবা। অতীব চমৎকার নির্মাণ করেছি লৌহ বাসর ঘর। অগদেবতা, আমি যা স্বপ্নে কল্পনা করেছিলাম তার চাইতেও সুন্দর সে নির্মাণ হয়েছে। সেই বাসর খানা 33 কোটির সকল দেবদেবীর সুন্দর করে চিত্রাঙ্কন করেছ। তবে মনে করো সেই পূর্বের কথা। ভগদেবতা, আমি পূর্বেই বলেছি এই বাসর নির্মাণ সমাপ্ত হলে আমি এই বাসরকে করব পরীক্ষা। আর পরীক্ষায় যদি উত্তীর্ণ হও দেবতা, আমি তোমার চরণতলে এই উঁচু মস্তক নিচু করে লুটিয়ে পড়ব। আমি তোমায় আবার পুনরায় নেমন্তন্ন করব এবং আমার পুত্র সন্তানের বিবাহে তোমাকে যেতে হবে বরযাত্র। আর যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারো দেবতা, তবে তোমায় দেবতা বলে আমি ক্ষমা করে দেব না। আমি মানব হলে তোমায় ওই দারুণ কারাগারে নিক্ষেপ করব। মনে রেখো দেবতা,
বেশ, এখনো যদি অসমাপ্ত কোনো কার্য থাকে সেই কার্য সমাপ্ত করো। করে দিয়েছে সমাপ্ত। সকল কার্য সমাপ্ত হয়েছে। পরীক্ষা করে নিতে পারে ভক্ত। কথায় কথায় ন করে ছুটে এসো। প্রণাম হয় গো বাবু। সর্বদা আশীর্বাদ আচ্ছা, করি বলেন আমার কি জন্য ডেকেছেন গো? চারণ করি। এই যে এই অছিদ্র লৌহ বাসরখানা নির্মাণ করেছে দেবশিল্পী হ্যাঁ হ্যাঁ, চন্দন কাষ্ঠ, এই বাসনের ভিতরে প্রবেশ করো। আর ওই যে রয়েছে ঘি, সেই চন্দন কাষ্ঠের উপরে ঘি ছড়িয়ে দাও আর অগ্নিশিখা জ্বালিয়ে দাও। নিজ হস্তে আমি বাসনের কপাট বন্ধ করব, যেন কোনো দিক দিয়ে অগ্নিশিখা যেন না বেরোয়। বেশ তাই হবে বাবু। হ্যাঁ, তোমার কথা মতো আমি ছুটেছিলাম ওই লোক। এই আগুন জ্বালাও। বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো। এই বাসনের দরজা আমি নিজ হস্তে বন্ধ করব। পদ্মাবতী, তুমি দেখো, মোর মহান সম্মান নকরি সুন্দর করে দেখো। রক্ষা করো। বেশ তাই হবে বাবু। জানে আজ স্বর্গ হতে ছুটে এসেছি মর্তলোকে এই চাঁদের কার্য সিদ্ধি করিবারে তরে। সে কখনো ভুল করবে না। তাই তো আমি আমি যে ভুল করতে চলেছি, আজ যে দেবতাকে অপমানিত করতে চলেছি আমি, না, আমি দেবতাকে অপমানিত করব না। অগ দেবতা, তোমার চরণে আমার শত শত প্রণাম। আশীর্বাদ করি। অগহ, যদি আমি না অন্যায় কটু কথা বলে থাকি, পারবে না তুমি আমার বড় ভক্ত বলে ক্ষমা করে দিতে বলো। একেই তো বলে প্রেম, পিতা পুত্রের প্রেম। হ্যাঁ, এক পুত্রকে অচ্ছিদ্র লোহবাসর ঘরে রাখবে, আর পিতা থাকবে হাজার হাজার প্রহরী নিয়ে বাইরে। হে দেবতা, তাই না? হ্যাঁ, বেশ, তোমার কার্য সম্পাদন করেছি, তোমার কার্য সিদ্ধি হোক। আবাই বিদায় করো। বেশ, নিজ হস্তে আমি নেমন্ত্রণ করলাম আমার পুত্রে ঋষি প্রজাপতির আশীর্বাদে। যখন আমি পুত্র বিয়ে দেব, আশীর্বাদ করতে ছুটে এসো দেবতা। আসবো, অবশ্যই আসবো। বেশ, এসো দেবতা, আসি এসো। ভক্ত, আমি আসি। এসো। নকরি, বাবু গো। আজ আমি সর্বপ্রথম হ্যাঁ হ্যাঁ, কার্য সিদ্ধি করেছি। আমি নির্মাণ করেছি অছিদ্র লোহবাসর ঘর। সত্যই। দেখি দুষ্টুর দূরে জানে ওই চোর আমায় কি করতে পারে, আমার পুত্র সন্তান আমার বক্ষা মাজার থেকে কি করে কেড়ে নিতে পারে। ওই দেখো, দেখ, সুতার সঞ্চার নেই পবনের গতে। এই সেই ঘরে থাকবে আমার পুত্র বধ বেহুলা সতী। তবে আমি আনন্দে আত্মহারা হলে হবে না। আমায় যে পুত্র বিয়ে দিতে হবে, তাই আমাকে ছুটে যেতে হবে ওই সহধর্মিণী আমার সরকার কক্ষে। চালনা করি, চলো। এসো বাবু। জয় মা ভবানীর জয়। সরকার সরকার। জয় একই আমি শুনতে পাই, আজ আমায় নারায় সে বলে, ওগো মহারাজ,
আমাদের যে দাদু ভাই বিয়ে করতে চায় না কেন কেন বলে নাকি আমার